5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন একটি দিন যেদিন কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যায় দেশের রাজনৈতিক দৃশ্যপট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গণভবন ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কুর্মিটোলা বিমান ঘাঁটি হয়ে ভারতের দিল্লির হিন্ডন বিমান ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বহুল আলোচিত সেই যাত্রার 2 বছর পর নতুন করে আলোচনায় উঠে এসেছে আরেকটি প্রশ্ন। দিল্লির উদ্দেশ্যে উড়ে যাওয়া শেখ হাসিনাকে বহনকারী সেই সামরিক হেলিকপ্টারের 4 পাইলট বর্তমানে কোথায়? কি তাদের পরিচয়? যদিও এ বিষয়ে বাংলাদেশ সরকার, সশস্ত্র বাহিনী কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সামনে এসেছে কিছু তথ্য। সূত্রগুলোর দাবি, গণভবন থেকে শেখ হাসিনা ও শেখ রেহানাকে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে নিয়ে যায় বিমান বাহিনীর একটি MI-17 হেলিকপ্টার। এর পাইলট ছিলেন এয়ার কমোডোর আব্বাস। কো পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। বিকেল আনুমানিক 3টার দিকে হেলিকপ্টারটি কুর্মিটোলা এয়ারবেজে অবতরণ করে। সেখানে অপেক্ষা করছিল আগে থেকেই ইঞ্জিন চালু অবস্থায় প্রস্তুত থাকা একটি C-30 জুলিয়েট সামরিক পরিবহন বিমান। শেখ হাসিনা ও শেখ রেহানা কুর্মিটোলা বিমান ঘাঁটিতে পৌঁছে এই সামরিক পরিবহন বিমানে উঠেই ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী এই বিমানের পাইলট ছিলেন এয়ার কমোডোর শামীম রেজা এবং কো পাইলট ছিলেন উইং কমান্ডার মাহফুজ। বিমানটি সন্ধ্যা 6টা 15 ভারতের দিল্লির উপকণ্ঠে হিন্ডন বিমান ঘাঁটিতে পৌঁছায়। দায়িত্ব শেষ করে 4 কর্মকর্তার কর্মজীবনেও এসেছে পরিবর্তন। সূত্র বলছে, এয়ার কমোডোর আব্বাস পরবর্তীতে প্রশিক্ষণের জন্য পাকিস্তানে যান। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে বর্তমানে বিমান বাহিনীর সদর দপ্তরের এয়ার হেডকোয়ার্টার ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির বর্তমানে বাশার এয়ারবেজের অ্যাডমিন হিসেবে কর্মরত। অন্যদিকে এয়ার কমোডোর শামীম রেজাকে দীর্ঘমেয়াদী সামরিক কোর্সে অংশ নিতে ফিলিপাইনে পাঠানো হয়। উইং কমান্ডার মাহফুজ বর্তমানে বিমান বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরে দায়িত্ব পালন করছেন। তবে এসব তথ্য সামরিক সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। বর্ষা বিশ্বাস, NPB।